হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার খুতবা দিতে দাঁড়াইছেন। কোথায় দাঁড়াইছেন বলেন? জুমার খুতবা দিতে দাঁড়াইছেন, গায়ে পাঞ্জাবি। মাঝখান থেকে একজন সাহাবী তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে। তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেছে, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, তিনি তখন খলিফা, তাম আরব জাহানের খলিফা, তখন তিনি অর্ধ জাহানের খলিফা। তিনি জুমার খুতবা দিতেন। জুমার খুতবায় দাঁড়াইলেন, একজন সাহাবী খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে বলছি আমরা আপনার খুতবা শুনবো না। তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে যে আমরা আপনার খুতবা শুনবো না। কেন? আগে আপনি আমাদেরকে প্রশ্নের জবাব দেন। আপনার গায়ে যে পাঞ্জাবি, যেই কাপড়ের পাঞ্জাবি আমরা দেখতেছি, এই পাঞ্জাবির কাপড়টা দেখে আমাদের কাছে মনে হচ্ছে ওই যে বাইতুল মাল থেকে আমাদের সবাইকে কাপড় দিছে, এটা ওই কাপড়ের পাঞ্জাবি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিকভাবেই বলেছ, তুমি ঠিক ধরতে পেরেছ, আমার গায়ের পাঞ্জাবিটা ওই কাপড়ের পাঞ্জাবি। এবার লোক আরো খেপছে, কোশ্চেন গেল আপনাকে খুতবা দিতে দিব না। একজন অর্ধজাহানের খলিফা, তাকে তার মুসল্লি, তার অধীনস্থ একজন প্রজা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে বলতেছে, আগে আপনি আমাকে কৈফিয়ত দেন, আগে জবাব দেন, আপনার এই পাঞ্জাবি কিভাবে বানাইলেন? কাপড় তো সবাইকে সমান দিছে, ওই কাপড় দিয়ে আমাদের কারো পাঞ্জাবি হয় নাই, কাপড় কম ছিল, আপনার পাঞ্জাবি হইল কেমনে? জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধজাহানের বাদশাহ তার থেকে কৈফিয়ত নিতেছে যে আপনি এই পাঞ্জাবি কিভাবে বানাইলেন? যেই কাপড় দিয়েছে ওই কাপড় দিয়ে আমাদের কারো পাঞ্জাবি হয় নাই, কারণ কাপড় কম, এই পাঞ্জাবি তো হওয়ার কথা না। তাহলে অবশ্যই আপনি বাইতুল মাল থেকে কাপড় বেশি নিছেন। আপনি কোন অধিকারে বেশি নেবেন? আপনার যে অধিকার আমাদেরও একই অধিকার। আপনি একজন মানুষ, আমরা একজন মানুষ, আপনি একজন মানুষ হিসাবে আপনার এবং আমাদের সবার অধিকার সমান, তাহলে আপনি বেশি কাপড় কিভাবে নিলেন? আজকে আমাদের নেতাদের কাছে এরকম কোনো প্রশ্ন করলে ওই বেটার বাড়িঘর থাকবে। জুমার খুতবা বন্ধ করে দিয়েছে যে আপনার খুতবা আমরা শুনবো না, আগে আপনি কৈফিয়ত দেন, এই জামা কিভাবে বানাইলেন? পাশেই বসেছিল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলতেছে, ভাই তুমি আমিরুল মুমিনিনকে প্রশ্ন করছো, আমিরুল মুমিনিন থেকে কৈফিয়ত চাইছো, আমি তোমার জবাব দিতেছি, শোনো। বাইতুল মাল থেকে আমিরুল মুমিনিন আমার বাবা ওমর ইবনুল খাত্তাব, তিনি যে কাপড় পেয়েছেন ওই কাপড় দিয়ে তার জামা হয় নাই, কিন্তু আমি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আমার কাপড়টা আমার বাবাকে দিয়ে দিয়েছি। দুইটা কাপড় মিলিয়ে আমার বাবা জামাটা বানাইছে। তিনি বাইতুল মাল থেকে তিনি নিজের জন্য অতিরিক্ত কোনো কাপড় নেন নাই, তিনি আমার কাপড়টা মিলিয়ে, দুইটা কাপড় মিলিয়ে জামাটা বানাইছে, এই জন্য তার জামাটা হইছে। যেরকম সুবহানাল্লাহ। লোকটা বসে গেছে, ওমর রাদিয়াল্লাহু খুতবা দেওয়া শুরু করছে, আর কেউর কোনো কথা নাই। তিনিও তাকে কোনো প্রশ্ন করে না, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সে কোনো প্রশ্ন করে নাই। এরকম কৈফিয়ত কিন্তু সাহাবায়ে কিরাম, সাহাবায়ে কিরামের সামনে শরীয়তের দ্বীনের বিষয়গুলা এটা তো দূরের কথা, বরঞ্চ এরকম দেশের মুআমালি বিষয়গুলা, এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ হবে, ইনসাফের ক্ষেত্রে কোনো সামান্যতম ত্রুটি দেখলে সাহাবায়ে কিরাম কখনো আমিরুল মুমিনিনকে ছাড় দিতেন না। আর যখন আল্লাহ রাসূলের সকল সাহাবীরা ছিল, সকল সাহাবী মদিনা শরীফে আল্লাহ রাসূলের লক্ষ লক্ষ সাহাবী ছিল, এই লক্ষ লক্ষ সাহাবীর সামনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, চার খলিফা সহ সকল সাহাবায়ে কিরাম সেখানে ছিল। সেখানে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন, আর কেউ কিছু বলতেন না। যদি এটা আল্লাহ রাসূলের খেলাফ হতো, এটা কোশ্চেন গেলেও সম্ভব না। যেহেতু কেউ কিছু বলেন নাই, এর মানে বোঝা যাচ্ছে এই যে 20 রাকাত তারাবি, এটা আল্লাহ রাসূলেরই সুন্নাত। যদি আল্লাহ রাসূলের সুন্নাত না হতো, এটা আল্লাহ রাসূল যদি 20 রাকাত না পড়তেন, তাহলে সাহাবায়ে কিরাম কোশ্চেন কালে 20 রাকাত পড়তেন না। যদি 20 রাকাত পড়তেন, তাহলে অবশ্যই সাহাবায়ে কিরাম এটার বিরোধিতা করতেন যে না, 20 রাকাত পড়া যাবে না, যেহেতু এটা আল্লাহ রাসূল পড়েন।